অনেক ব্যক্তি আছে যাদের রমজান মাস এলে পারে তখন অসুখ শুরু হয়ে যায়। কারোর গ্যাস হয়, কারোর অম্বল হয়, কারোর ওষুধ খাওয়ার খুব প্রয়োজন পড়ে, কেউ ওষুধ না খেয়ে থাকতে পারে না, কেউ খালি পেটে থাকতে পারে না। এরকম আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা এগুলো বাহানা দেয়, বাহানা যে আমরা রমজানের রোজা রাখতে পারি না। ব্রাদার, এই রমজানের রোজার আপনি যে বাহানা দিচ্ছেন, এই বাহানা কোনো মানুষকে আপনি দিতে পারবেন না। কোনো আলিমে দিন, কোনো ইমাম যখন আপনাকে বলবে যে আপনি রমজানের রোজা রাখেন, তখন আপনি বাহানা দেবেন ইমাম সাহেব যে মনে সাহেব আমি রোজা রাখতে পারছি না, কি করি, রোজা রাখবো, এই রোজা রাখলে এটা হয় না, ওটা হয় না। এটা হচ্ছে আপনার বাহানা। আপনি মৌলানা সাহেবকে বাহানা দিতে পারবেন, আপনি ইমাম সাহেবকে কাছ থেকে বাঁচার জন্য বাহানা নিতে পারবেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের প্রান্তরে আপনি ধরা খেয়ে যাবেন, কবরে আপনি ধরা খেয়ে যাবেন। ওখানে কোনো বাহানা কিন্তু আপনার চলবে না। তো এই রমজান মাস এলে যাদের অসুখ শুরু হয় তাদেরকে বলছে আপনারা সাবধান হয়ে যান, এরকম বাহানা থেকে সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল ইজ্জাত ইসলাম কারোর উপরে জোর জবরদস্তি চাপিয়ে দেয়নি। ব্রাদার, এই রমজানের রোজা প্রত্যেকটা সুস্থ মানুষের জন্য রাখা হচ্ছে যে ফরজে আইন, রাখতেই হবে তোমাকে, তুমি এখান থেকে বাদ যাবে না। ব্রাদার, হ্যাঁ, কিছু ক্ষেত্র বিষয় আছে যে বিষয়গুলোতে তুমি রমজানের রোজা না রাখতে পারো। কয়েকটি বিষয় আছে, সেটা আলাদা ব্যাপার, তাছাড়া নয়। যেমন রমজানের রোজা যারা পাগল, মাসরুম, যারা পাগল ব্যক্তি, তাদের জন্য আল্লাহ মাফ করেছে, তাদেরকে রোজা করতে হবে, এটা কোনো শর্ত নয়। এমন কোনো ব্যক্তি যে হামেলা রয়েছে, যার কিছুদিনের মধ্যে বাচ্চা প্রসব হবে, দুনিয়ার মুখে প্রসব হবে, এরকম মহিলা যারা রোজা রাখলে তার হামেলার ক্ষতি হবে। এমন মহিলা যার বাচ্চা মাত্র দুনিয়ার মুখে ভূমিষ্ঠ হয়েছে, এখন সে যদি রোজা রাখে বাচ্চা দুধ পাবে না, সেক্ষেত্রে তার রোজা রাখার মাফ রয়েছে। কয়েকটি বিষয় আছে, আপনি এতটি অসুস্থ যে আপনি রোজা রাখতে পারছেন না, আপনি যদি রোজা রাখেন তা আপনার অসুখ এতটাই বেড়ে যাবে, এতটাই বেড়ে যাবে যে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্রে আপনার রোজা রাখা মাফ আছে। আপনি সফরের মধ্যে রয়েছেন, লম্বা সফর, 3 দিনকার রাস্তা, 4 দিনকার রাস্তা, আপনি সফরের মধ্যে রোজা রাখার চেষ্টা করছেন কিন্তু কোনো ক্রমে পারছেন না রাখতে, সেক্ষেত্রে আপনার মাফ আছে। কিন্তু রাখা খুবই দরকার, রাখার চেষ্টা করতে হবে। কিন্তু আপনার কিছুই হয়নি, এই মানুষকে দেখানোর জন্য, বাহানা করার জন্য আপনি বাহানা করবেন যে আমার এটা হয়েছে, গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, এরকম বাহানা দুনিয়ার মানুষের কাছে চলতে পারে, আল্লাহর কাছে কিন্তু চলবে না। আর এখন বর্তমানে আমাদের সমাজে যারা রোজা রাখতে চায় না, যারা বাহানা করে, তাদের মধ্যে 99% মানুষ বাহানা করছে। তো ব্রাদার, সকলকে আমি সাবধান করে দেবো, হুঁশিয়ার করে দেবো যে এই রোজাটি হচ্ছে ফরজ, অবশ্যই আমাদেরকে এই রোজা রাখতে হবে এবং রাখার চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ সকলে নিয়ত করেন যে আমরা ইনশাল্লাহ এই রোজা আমরা রাখবো। বাকি অনেক রোজা রয়েছে যেগুলো আমরা রাখি, সেগুলো কিন্তু নফল, কিন্তু এই রোজাটা হচ্ছে এই রমজান মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছে, ফরজে আইন করেছে, আপনাকে রোজা রাখতেই হবে, অবশ্যই রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।